নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে জানাবো যে খবর, বিজেপির অভ্যন্তরে পশ্চিমবঙ্গে কিন্তু আদি বিজেপি না নব্য বিজেপি, কার হাতে থাকবে পশ্চিমবঙ্গ বিজেপির সম্পূর্ণ রাশ, সেটা জেলা স্তর হোক কিংবা রাজ্য স্তর কিংবা বুথ স্তর পর্যন্ত, সেটা নিয়ে কিন্তু একটা বেশ খানিকটা দ্বন্দ্ব তৈরি হয়েছে এবং সেই দ্বন্দ্বটা কিন্তু বিজেপির অন্দরমহলে কান পাতলেই শোনা যাচ্ছে। এই ঘটনা কিন্তু আজ নতুন নয়। 2021 সাল আপনাদের মনে থাকবে, যখন পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে একদম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে বিরোধী দলনেতা হলেন শুভেন্দু অধিকারী। সদ্য জয়েন করেছেন তিনি বিজেপিতে এবং তারপরেই তাকে বিরোধী দলনেতা করে দেওয়া হলো এবং তারপর থেকেই তার হাতে কোথাও গিয়ে যেন সামগ্রিকভাবে বিজেপির সমস্ত যে দায়িত্ব বা ডিসিশন নেওয়ার ক্ষমতাটা চলে গেল এবং সেইখান থেকেই কিন্তু আদি বিজেপি যারা করতেন বিভিন্ন জায়গায়, তারা বেশ খানিকটা বসে গিয়েছেন বলে বিভিন্ন সময় অভিযোগ আমরা বিভিন্ন পুরনো বিজেপি কিংবা হিন্দু মহাসভা কিংবা আরএসএস পন্থী যে মানুষ, তাদের মুখ থেকে আমরা শুনতে পাচ্ছিলাম। সুতরাং তারা গুরুত্ব হারাচ্ছিলেন দলে, এমন একটা অভিযোগ, এবং তাদেরকে আবারও ফিরিয়ে আনতে হবে, দলে দায়িত্বে দিতে হবে তাদেরকেই, এমন কথা কিন্তু বলছেন কেন্দ্রীয় পর্যবেক্ষক পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সুনীল বানসাল। এবং তিনি কিন্তু একজন কেন্দ্রীয় নেতা এবং পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক হিসেবে বহুদিন ধরেই কাজ করছেন। তিনি কোথাও গিয়ে 2026-এর যে নির্বাচন আসছে তার আগে তিনি আবারও অনুভব করছেন যে বিজেপিকে কিন্তু সাংগঠনিকভাবে শক্তিশালী না করতে পারলে কোনোভাবেই ভোট বৈতরণী কোনো ফ্লুকের দ্বারা শুধুমাত্র জেতা যাবে না পশ্চিমবঙ্গের মাটিতে। সেটা কিন্তু ইতিমধ্যেই আলোচনা হয়েছে বলে আমরা খবর পাচ্ছি। গতকাল শনিবার সল্টলেকে তাদের যে রাজ্য অফিস, সেখানে রীতিমতন জেলার প্রত্যেকটি জেলার নেতা কিংবা সভাপতি তাদেরকে ডেকে কিন্তু এই দিন সুনীল বানসাল এবং অবশ্যই রাজ্যের যে এই মুহূর্তে সভাপতি সুকান্ত মজুমদার, তাকে নিয়ে কিন্তু মিটিং হয়েছে এবং সেখানে সুনীল বানসাল কিন্তু প্রত্যেকটি জেলার সভাপতিকে বলেছেন যে স্বজন পোষণের মাধ্যমে বা কোনো পছন্দের লোককে বুথ কমিটির সভাপতি কিংবা মণ্ডলের সভাপতি করে দিলাম এবং যে যোগ্য ব্যক্তি তাকে সরিয়ে দিলাম, সেটা কিন্তু করা যাবে না। এবং সেই কথা বলার মানে কিন্তু তিনি যুক্ত করেছেন যে যারা পুরনো বিজেপি, যারা অন্তর থেকে বিজেপিটা করত, যারা হিন্দুত্ববাদী আদর্শটাকে সামনে রেখে বিজেপিটা করত, তাদেরকে আবারও ফিরিয়ে আনতে হবে। সেই সমস্ত মানুষ হয়তো বসে গিয়েছেন এখন বিজেপি, যারা 2019 সালের আগে বিজেপি করেছেন। তার কারণ 2019 সালে আমরা জানি বিজেপির একটা নতুন জোয়ার এসেছিল এবং তারপর থেকে বিজেপিতে অজস্র মানুষ যুক্ত হয়েছেন, তারাই বর্তমানে নেতা হয়ে গিয়েছেন। কিন্তু 2019 সালের আগে পশ্চিমবঙ্গে যারা বিজেপি করেছে, যারা বাম আমলে পর্যন্ত বিজেপি করেছে, তেমন বুথ স্তরীয় নেতাদের খুঁজে খুঁজে বার করতে হবে এবং তাদেরকে আবার সক্রিয় করতে হবে, তাদেরকে আবার দায়িত্ব দিতে হবে, এমন দাওয়াই কিন্তু দিয়েছেন সুনীল বানসাল। এবং তিনি যে কথাটা বলছেন সেটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ। তার কারণ সদস্য সংগ্রহ অভিযানের ক্ষেত্রে দেখা গিয়েছে বিজেপি কিন্তু কার্যত মুখ থুবড়ে পড়েছে। 1 কোটি টার্গেট নিলেও সেই সদস্য সংগ্রহ ইতিমধ্যেই মাত্র সময় শেষ হয়ে যাওয়ার পরেও 36 লাখ থেকে 38 লাখের মধ্যে ঘোরাফেরা করছে। তারা এখনো সদস্য সংগ্রহ অভিযান করে যাচ্ছে। আগামী 10ই জানুয়ারি পর্যন্ত তারা সদস্য সংগ্রহ অভিযান চালাবে এবং বিজেপি সূত্র মারফত বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন যে 10ই জানুয়ারির মধ্যে তাদের 50 লক্ষ সারা রাজ্য জুড়ে নতুন বিজেপি সদস্য তারা সংগৃহীত করতে পারবে। কিন্তু তার মধ্যেও বিভিন্ন বিজেপির অন্দর থেকে কিন্তু অভিযোগ উঠছে যে গোষ্ঠী কোন্দল, গোষ্ঠী দ্বন্দ্ব, এইসবের অন্দর বিভিন্ন অভিযোগ কিন্তু আমরা পাচ্ছি। এবং সেই জায়গা থেকে এই যে সদস্য সংগ্রহ অভিযান, সেই ক্ষেত্রে আমরা শুনতে পাচ্ছি যে সিম কার্ড জাল করে নাকি সদস্য বহু তৈরি করা হয়েছে। আসলে সদস্য সংগ্রহ যে জেনুইনলি তৈরি হয়েছে সেটা কিন্তু 36 লাখের জায়গায় 26 লাখ, অর্থাৎ 10 লক্ষ থেকে 8 লক্ষ সদস্য এভাবে তৈরি করা হয়েছে যে সিম কার্ড জাল করে, অর্থাৎ একই ব্যক্তি বিভিন্ন সিম কার্ডের দ্বারা তারা সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন, এমন একটা অভিযোগও কিন্তু বিজেপির অভ্যন্তর থেকে আমাদের কাছে উঠে এসেছে সূত্র মারফত। সুতরাং বুঝতেই পারছেন
যে টালমাটাল অবস্থায় বিজেপি এবং 2026-এর নির্বাচন এগিয়ে আসছে এবং আর মাত্র 15 মাসের ব্যবধানে 2026-এর নির্বাচন, সেখানে কোথাও গিয়ে সংগঠনকে দুর্বল অবস্থায় কিন্তু দেখতে পাচ্ছেন বিজেপির যারা নেতা আছেন, পর্যবেক্ষক আছেন। এবং তিনি কিন্তু সুনীল বানসাল একদম পরিসংখ্যান দিয়ে বলে দিয়েছেন যে প্রত্যেকটি বুথে 50 জন করে বিজেপির মেম্বারকে থাকতে হবে এবং তাই নয় সারা রাজ্য জুড়ে যে 56,000 বুথ কমিটি রয়েছে সেই 56,000 বুথ কমিটিতেই কিন্তু 50 জন করে মিনিমাম সদস্য থাকতে হবে এবং সেই জায়গাটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য পর্যবেক্ষক হিসেবে কিন্তু মণ্ডল সভাপতি কাজ করবেন এবং সারা রাজ্য জুড়ে 1343টি মণ্ডল রয়েছে বিজেপির এবং সেই মণ্ডল সভাপতি কাদেরকে করা হবে না, এমন ব্যক্তিদেরকে করা হবে যারা কিন্তু আগামী দিনে এইভাবে যে শাসকের মুখোমুখি হয়ে বিজেপির একদম তৃণমূল স্তরের যে লড়াইটা সেটা করতে সমর্থ, তারা কোনো রকম আপোষ করবে না, তেমন ব্যক্তিকেই কিন্তু করতে হবে। আমি একে চিনি কিংবা স্বজন পোষণের যে রাজনীতি তার মাধ্যমে বিজেপির নেতা চুজ করা সেটা কিন্তু আর করা যাবে না, তেমনই কিন্তু কথা বলেছেন সুনীল বানসাল। আমরা অবশ্যই নজর রাখবো সেটা পরবর্তীতে ঘটছে কিনা। আপনাদেরকে জানিয়ে দিই ইতিমধ্যেই ঠিক হয়েছে, বিজেপির তরফে কিন্তু বুথ সভাপতি নির্বাচন হবে আগামী 17 থেকে 25 জানুয়ারির মধ্যে এবং এই যে 8 দিনের একটা বুথ সভাপতি নির্বাচন এবং সেক্ষেত্রে 56,000 বুথ রয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ভোট বাক্সের নিরিখে, সেটাকে কিন্তু সঠিক লোকের হাতে দিতে চাইছেন বিজেপি এবং রাজ্য স্তর, জেলা স্তর, প্রত্যেকটা জায়গায় যাতে কঠোরভাবে বিজেপির নেতারা নিচু তলার নেতা চুজ করেন সেটার দিকে কিন্তু নজর দিতে বলছেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল। অর্থাৎ বুঝতেই পারছেন যে আদি বিজেপির নেতাদেরকে উঠিয়ে আনা এবং যোগ্য ব্যক্তির হাতে সংগঠনের দায়িত্ব তুলে দেওয়া, এটাই কিন্তু এই মুহূর্তে বিজেপির একটা নতুন স্ট্র্যাটেজি। আমরা জানি না সেই স্ট্র্যাটেজিতে আদৌ সারে জমিনে কোনো পার্থক্য দেখা যাবে কিনা, নাকি আবারও সেই স্বজন পোষণের রাজনীতি, আবারও সেই নতুন মানুষদেরকে দলের পথ পাইয়ে দেওয়ার রাজনীতি, তার মাধ্যমে বিজেপি পরবর্তীতে এগোবে এবং অবশ্যই আদি বিজেপি নব্য বিজেপির যে জট সেটা কাটবে কিনা, 2026-এ আদৌ ভোট বাক্সে কোনো রকম দাগ কাটতে পারবে কিনা বিজেপি আমরা জানি না। তার কারণ দিলীপ ঘোষ দলের নেতা কিন্তু এখন নেই এবং দিলীপ ঘোষই কিন্তু ছিলেন 2019 কিংবা 2021-এর একদম ভোট বাক্সের যে একটা জোয়ার এসেছিল, জনজোয়ার এসেছিল, বিজেপির দিকে হাওয়া ছিল, তার অন্যতম একজন পৌরোহিত্য করার মতন মানুষ। সুতরাং সেই নেতার কিন্তু এখন একটা অভাব বিজেপির অভ্যন্তরে, বাইরের থেকে যারা দেখছে, যারা রাজনৈতিক বিশ্লেষক তারা কিন্তু অনুভব করছে। বিজেপি নেতারা কি তা অনুভব করছেন আমরা জানি না। কার হাতে দিতে চলেছেন রাজ্য নেতৃত্বের দায়িত্ব সেদিকে যেমন আমাদের নজর থাকবে, ঠিক তেমন ভাবেই আমাদের নজর থাকবে যে লবিবাজি করেই কি বিজেপি পশ্চিমবঙ্গে ধূলিসাৎ হয়ে যাবে, আবারও কি তৃণমূল শিবিরই জয়ের হাসি হাসবে 2026-এর নির্বাচনে। সেই সমস্ত খবর আমরা প্রস্তুত করব প্রত্যেক মুহূর্তের নিউজ আপডেট পাওয়ার জন্য, বিশ্লেষণ শোনার জন্য অবশ্যই টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মহলে ছড়িয়ে দিন। টক টু বাংলা। ধন্যবাদ।